1971 সাল বাংলার ইতিহাসের সবচেয়ে বীরত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ আর্মি সেই অফিসার ও সৈনিকরা যারা পাকিস্তানি সামরিক বাহিনীর ভেতরে থেকে স্বাধীনতার পতাকা উঁচু করেছিল। 1971 সালে 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে পাকিস্তানি আর্মির কর্মরত বাঙালি অফিসার সৈনিকরা বিদ্রোহ করে। তারা প্রত্যক্ষভাবে যোগ দেন মুক্তিযুদ্ধে এবং গঠন করেন মুক্তিবাহিনীর মূল কাঠামো। বাংলাদেশ আর্মি সদস্যের ভূমিকা ছিল প্রধান তিন ভাগে। প্রথম ভাগ হচ্ছে সরাসরি সশস্ত্র বিদ্রোহ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেল এবং বাংলাদেশি সৈনিকরা যেসব স্থানে প্রথম বিদ্রোহ করেন তা হল চট্টগ্রাম, যশোর, রংপুর, সিলেট, কুমিল্লা এবং বগুড়া। এই বিদ্রোহ ছিল মুক্তিযুদ্ধের প্রথম সামরিক প্রতিরোধ। দ্বিতীয় ভাগটি হচ্ছে সেক্টর কমান্ড সিস্টেম তৈরি। বাংলাদেশ আর্মি ক্যাপ্টেন থেকে মেজর পর্যায়ের অফিসার নেতৃত্ব দেন 11টি সেক্টরে। তারা সেক্টর ভিত্তিক গেরিলা ও কনভেনশনাল যুদ্ধ পরিচালনা করেন। সেক্টর কমান্ডারদের বড় অংশই ছিল সেনাবাহিনীর অফিসার, যেমন মেজর খালেদ মোশাররফ, মেজর জিয়া, মেজর হায়দার, মেজর জলিল, মেজর রফিক, ক্যাপ্টেন মহিউদ্দিন প্রমুখ। এবং শেষ তৃতীয় ভাগটি হচ্ছে ভারতের সঙ্গে যৌথ বাহিনীর নেতৃত্ব। যুদ্ধের সেই দিকে জয়েন্ট ফোর্স গঠিত হলে বাংলাদেশ আর্মি অফিসাররা ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে শহরনগর মুক্ত করেন। ঢাকা পর্যন্ত অগ্রযাত্রার নেতৃত্ব দেন বাঙালি অফিসাররাই। বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে 4 জন ছিলেন সেনাবাহিনীর সদস্য। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার। চাঁপাইনবাবগঞ্জে আমনুরায় পাকিস্তানি বাংকার ধ্বংসের সময় যিনি শহীদ হন। বীরশ্রেষ্ঠ সিপাহী আব্দুর রহমান মেহেরপুর ঝিনাইদহ ফ্রন্টে অপারেশনের অংশ নিয়ে অসাধারণ সাহস দেখান। পাকিস্তানি আক্রমণের মুখে সহযোদ্ধাদের রক্ষা করতে গিয়ে শহীদ হন। বীরশ্রেষ্ঠ লেস নায়েক মুন্সি আব্দুর রৌফ রাঙামাটি বড়লোক এলাকায় ভয়াবহ লড়াইয়ে শতাধিক শত্রুকে প্রতিহত করেন, নিজের জীবন দিয়ে সহযোদ্ধাদের বাঁচান। বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ ঝাপসা এলাকায় লড়াই করতে গিয়ে অবিশ্বাস্য বীরত্ব দেখান। আহত অবস্থায় সহযোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যেতে দেন। সেনাবাহিনী থেকে যারা মুক্তিযুদ্ধে কিংবদন্তি হন, মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং বলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। তার নেতৃত্বে কাপ্তাই, রাঙামাটি, রৌমারী সহ বহু ফ্রন্টে বিজয় অর্জন হয়। মেজর খালেদ মোশাররফ মুক্তিবাহিনীর সবচেয়ে সংগঠিত কনভেনশনাল অপারেশন কমান্ডো হামলা তার নেতৃত্বে পরিচালিত হয়। মেজর হায়দার ঢাকার পূর্বাঞ্চল মুক্ত করার পরিকল্পনা ও বাস্তবায়ন অন্যতম। মেজর এম এ জলিল বরিশাল অঞ্চলে যুদ্ধ কিংবদন্তি, তার নেতৃত্বে পাক বাহিনী অনেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1971 সালে বাংলাদেশ আর্মির ভূমিকা শুধু যুদ্ধ করা নয়, এটা ছিল স্বাধীনতার প্রথম সামরিক ভিত্তি। তাদের বিদ্রোহ, নেতৃত্ব, কৌশল এবং বীরত্ব ছাড়া এই বিজয় অসম্ভব ছিল। বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, একটি ত্যাগ, একটি জাতির অস্তিত্ব। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আমাদের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।